আসসালামু আলাইকুম ভাই বাদাসরা, কি অবস্থা সবার? আপনার বাজেট 25,000 টাকা, আপনি একটি স্মার্টফোন কিনবেন, টেনশন আসছেন যে কোন স্মার্টফোনটা কিনবেন। সমস্যা না ভাই, আপনার টেনশনকে বাড়িয়ে দিতে আমি হুমায়ুন চলে এসেছি টপ 5 স্মার্টফোন আন্ডার 25,000 টাকা বাজেটের আজকের ভিডিওটা নিয়ে। সো লেটস গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট অ্যান্ড ইউ গাইস আর ওয়াচিং টেক টু দ্য পয়েন্ট, আই মিন টাইনা টুইনা পাস। তো ভাই ভিডিও শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে দেই, আজকে যেই 5টা ফোন আমরা সিলেক্ট করেছি এই 5টা ফোনের ভিতরে অফিসিয়ালও রয়েছে, আনঅফিসিয়ালও রয়েছে। এখন ভাই আগামী 16 ডিসেম্বর থেকে আমরা যেমনটা নিউজ পেয়েছি যে আগামী 16 ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হতে যাচ্ছে। মানে যারা আনঅফিসিয়াল ফোনগুলো কিনতে চাচ্ছেন 16 ডিসেম্বরের আগে কিনে ফেলেন, পরবর্তীতে দেখা যায় যে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। তখন যে আইসা আমাকে বলবেন যে ভাই আপনি তো ফোন সাজেস্ট করছিলেন, ফোন তো কিনছি, এখন তো সমস্যায় পড়ছি, এখন ভাই আপনি জরিমানা দেন। তখন কিন্তু ভাই আমি কিন্তু এগুলো দায়ভার নিতে পারবো না, আমি কিন্তু ভাই ক্লিয়ার করে দিছি 16 ডিসেম্বরের আগে কিনে ফেলেন। সো ভাই আজকের এই 25,000 টাকা বাজেট রেঞ্জে যে 5টা ফোন আমরা সিলেক্ট করেছি, এখানে লাস্টে কিন্তু একটা বোনাস ফোনও আছে। সো স্টে টিউন। আচ্ছা, এই 5টা ফোন কিন্তু আমরা কোনো ব্র্যান্ড ভ্যালু দেই নাই। এখানে আমরা দেখেছি স্পেক দেখেছি, ডিসপ্লে দেখেছি, ক্যামেরা দেখেছি, ব্যাটারি ব্যাকআপ দেখেছি। তো সব কিছু দেখে বিবেচনা করেই কিন্তু আমরা এই ফোনগুলো সিলেক্ট করেছি। এবং এই ফোনগুলো আদৌ মার্কেটে স্টক আছে কি না আমরা মার্কেটে খোঁজ নিয়েও দেখেছি। কারণ দেখা গেল আমি আপনাকে ফোনটা সাজেস্ট করলাম, ভাই সেই ডিল করা ডিল, আপনি ভাই ফোনটা কিনে নেন। আপনি মার্কেটে গিয়ে খোঁজ নিলেন, খোঁজ নিয়ে দেখলেন যে ভাই ফোনটা স্টক আউট, তাহলে তো ভাই হইলো না। সো এই বিষয়টা আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখি যে ফোনগুলো আদৌ মার্কেটে স্টক আছে কি না। আরেকটা বিষয়, আমরা ফোনগুলো কোনো নাম্বার ওয়াইজ সিরিয়াল মেনটেন করি না, তবে চেষ্টা করি যে ফোনের প্রাইস রেঞ্জ অনুযায়ী ছোট থেকে লাস্ট পর্যন্ত প্রাইসটা মেনটেন করার জন্য। যেমন কম দামিটা আগে, বেশি দামিটা পরে, এইভাবে মেনটেন করার জন্য। তো আমাদের লিস্টে প্রথমে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি নার্জো 70 টার্বো। এটি একটি আনঅফিসিয়াল ফোন। এর 8/128 জিবি ভেরিয়েন্টটা আপনি মার্কেটে 23,499 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আচ্ছা, ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড প্যানেল, সাথে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্টও পেয়ে যাচ্ছেন, সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভাই এই ফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Dimensity 7300 এনার্জি একটা 5G চিপসেট। আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি 5G চালু হয়ে গিয়েছে, যদিও সব জায়গাতে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই, বাট খুব শীঘ্রই আশা করছি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই ফোনটি একটা ফিচার প্রুফ ফোন। এই ফোনে স্টোরেজ হিসেবে পাচ্ছেন 128 জিবি, যেটা UFS 3.1 সাপোর্টেড, এবং র্যাম হিসেবে পাচ্ছেন 8 জিবি LPDDR4X। আর ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট শুটার। আমরা ডে লাইট কন্ডিশনে বেশ কিছু ছবি তুলেছিলাম, ছবিগুলো ডিসেন্ট, মানে আপনাকে হতাশ করবে না। ভিডিও করতে পারবেন রিয়ারে 4K 30 fps এ, যেটা EIS রয়েছে, এবং ফ্রন্টে ফুল HD 30 fps এ। তবে ভাই ব্যাটারিতে এসে আপনাকে একটু কনসিডার করতে হবে, কারণ বর্তমান সময়ে এই বাজেটে অন্যান্য ফোনেও আমরা দেখতে পাচ্ছি 6000-7000 mAh এর ব্যাটারি দিচ্ছে, বাট এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এনিওয়ে, এই ফোনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 3.5mm একটা হেডফোন জ্যাকপোর্ট, সেই সাথে স্টেরিও স্পিকার তো থাকছেই। আর ওএসে থাকছে Realme UI 6.0 বেসড অন Android 15। ওয়ান মোর থিং, ডিজাইন নিয়ে তেমন কিছু বললাম না, কারণ ডিজাইন জিনিসটা আপেক্ষিক। আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এইটার 2টা কালার ভেরিয়েন্ট হয়, আমাদের কাছে 2টা কালার ভেরিয়েন্টই আছে। আর এইটা পার্সোনালি আমি ইউজ করি, দীর্ঘদিন যাবত এটা আমি ইউজ করতেছি। সো এখন পর্যন্ত ওরকম কোনো ইস্যু বা প্রবলেম আমি ফেস করিনি, আমি এই ফোনটা ইউজ করে স্যাটিসফাইড। সো এই ফোনটা কাদের জন্য? যারা গেমিং, স্পিড, পারফরমেন্সকে প্রায়োরিটি দেন তারা এই ফোনটা চয়েস করতে পারেন। অলরাইট, আমাদের লিস্টে দ্বিতীয় ফোনটি হচ্ছে ওয়ানপ্লাসের তরফ থেকে OnePlus Nord CE4 Lite। এটি একটি অফিসিয়াল ফোন এবং এটিও ভাই 5G ফোন। এটির 8256 ভেরিয়েন্টটি আপনি মার্কেটে 24,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন Qualcomm Snapdragon 695 এর একটি 5G প্রসেসর। র্যামে থাকছে LPDDR4X 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ, যেটা UFS 2.2 সাপোর্টেড। ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা সনির তৈরি Sony LYT 600। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সাথে
সাথে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন রিয়ারে এবং ফ্রন্টে ফুল এইচডিতে 30 fps এ, সাথে ওআইএস ইআইএস ও রয়েছে। এছাড়াও রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, সাথে স্টেরিও স্পিকার। ব্যাটারিতে রয়েছে 5500 mAh এর সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যান ইউ বিলিভ দিস? 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিছে, এইটা ভালো, অবশ্যই ভালো, কারণ এই প্রাইস রেঞ্জে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেখি না বললেই চলে, খুব কম। কিন্তু ঘটনা হচ্ছে ভাই, 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা না দিয়ে যদি এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা দিয়ে আপনি যদি ব্যাটারিতে একটু বাড়াই দিয়ে ওইখানে 6000 করে দিতেন, তাহলে এটা অনেক ভালো হইতো। কারণ এই বাজেট রেঞ্জে আমরা এখন 6000-7000 mAh ব্যাটারি দেখতে পাচ্ছি। সো ওয়ানপ্লাসকে এটা দেখার অনুরোধ রইল। ও ভাই, এই ফোনে কিন্তু এনএফসিও রয়েছে, যেটা ফিউচার প্রুফ। এখন ভাই মেট্রো রেল, তারপরে হচ্ছে গুগল পে, এগুলোতে কিন্তু এনএফসি থাকাটা আপনার জন্য খুবই উপকারী। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছেন অক্সিজেনওএস 14.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14। সো ভাই, এই ফোনটা কাদের জন্য? যারা বেস্ট একটা পারফরমেন্স চান, ক্লিন ইউআই এক্সপিরিয়েন্স চান, রিলায়েবল ক্যামেরা পারফরমেন্স চান, তারা এই ফোনটা কনসিডার করতে পারেন। এখন ভাই অনেকেই তো বলবেন যে ভাই ওয়ানপ্লাস মানেই তো পিঙ্ক লাইন, গ্রিন লাইন, হোয়াইট লাইন, আরও কত কত লাইন আছে। ভাই টেনশনের কারণ নাই, ওয়ানপ্লাস এখন বাংলাদেশে অফিসিয়ালি কার্যক্রম স্টার্ট করছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে এই ধরনের যত সমস্যা আছে সবগুলো সমাধান তারা এখন থেকে করবে, কোনো টেনশন নাই, এবং তারা লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে। আর এই ফোনটা সম্পর্কে আরও যদি খুঁটিনাটি বিস্তারিত জানতে চান, আমাদের চ্যানেলে এটার ফুল রিভিউ আপলোড করা আছে, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। ভাই অনেকে হয়তো মনে মনে বলতেছেন 25,000 টাকা বাজেট রেঞ্জে ফোন দেখাইতেছেন, টেকনোর কোনো ফোন দেখাইতেছেন না। ভাই আছে, ভাই আছে, আপনাদের জন্যও আছে। 25,000 টাকা বাজেট রেঞ্জে টেকনোর তরফ থেকে টেকনো স্পার্ক 40 Pro Plus, এটি একটি অফিসিয়াল ফোন। 8/256 GB ভেরিয়েন্টের এই ফোনটা আপনারা মার্কেটে 25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এর ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের অ্যামুলেড কার্ভ প্যানেল, সাথে 144 হার্জের রিফ্রেশ রেট। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে জি ভাই হেলিও G200। র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন LPDDR4X 8GB র্যাম এবং স্টোরেজ 256GB, যেটা UFS 2.2 সাপোর্টেড। ক্যামেরায় মেইন সেন্সরে থাকছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন রিয়ারে 2K 30 fps এবং ফ্রন্টে ফুল এইচডিতে 30 fps। এইখানেও ভাই ব্যাটারিতে আপনাকে কনসিডার করতে হবে, কারণ ব্যাটারিতে রয়েছে 5200 mAh এর সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখানে অন্যান্য ফোনে আমরা এই বাজেটে 6000-7000 mAh ব্যাটারি দেখতে পাচ্ছি। তবে এটাতে রয়েছে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যেটা অন্যান্য ফোনে এই বাজেট রেঞ্জে খুব কমই দেখা যায়, বিশেষ করে ওয়্যারলেস চার্জিং সাপোর্টটা। সো থ্যাঙ্কস টেকনো। স্টেরিও স্পিকার তো থাকছেই, সেই সাথে নেই কোনো 3.5mm জ্যাকপোর্ট, কারণ ফোনটা যথেষ্ট স্লিম এবং কার্ভ, যার জন্য 3.5mm জ্যাকপোর্ট না থাকাটাই স্বাভাবিক। ওএস হিসাবে পেয়ে যাচ্ছেন হাইওয়েজ 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15, যেখানে আপনি 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। সো এই ফোনটা কাদের জন্য? যারা প্রিমিয়াম লুকিং একটা ফোন চান, স্টাইলিশ একটা ফোন চান, কার্ভ ডিসপ্লে ফোন চান, তারা এই ফোনটা কনসিডার করতে পারেন। আর এই ফোনটা সম্পর্কে আরো খুঁটিনাটি বিস্তারিত জানার জন্য আমাদের ফুল রিভিউটা দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলে ফুল রিভিউটা আপলোড করা রয়েছে। অলরাইট, যারা ব্র্যান্ডের ফোন পছন্দ করেন, আমাদের লিস্টের এবারের ফোনটি তাদের জন্য। স্যামসাং A17, এটি একটি 5G ফোন এবং অফিসিয়াল ফোন। 6128GB ভেরিয়েন্টটা আপনি মার্কেটে 25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল, সাথে ওয়াটার ড্রপ নচ। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি এখানে আপনার একটা কিন্তু থাকতে পারে, কিন্তুটা হচ্ছে যে 90 হার্জের রিফ্রেশ রেট সাথে ওয়াটার ড্রপ নচ। আসলে ঘটনা হচ্ছে ভাই, এই সময়ে এসে এই জিনিসগুলা কনসিডার করা একটু না অনেকটাই কষ্টকর, কিন্তু যারা ব্র্যান্ড ভ্যালু দেন তাদের জন্য এগুলো কনসিডার করা এতটাও সমস্যা হবে না বলে আমার মনে হয়। আরও থাকছে IP54 ওয়াটার অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চিপসেট হিসাবে থাকছে Exynos 1330 5 ন্যানোমিটারের একটি অক্টাকোর 5G চিপসেট, 6GB LPDDR4X র্যাম এবং স্টোরেজে 128GB, যেটা UFS 2.2 সাপোর্টেড। পিছনে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর ভিডিও রেকর্ড করতে পারবেন রিয়ার এন্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে 30 fps এ। ভাই ডিসপ্লের সাথে আপনাকে ব্যাটারিতেও একটু কনসিডার করতে হবে, কারণ ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখানে অন্যান্য ফোনে যদি নর্মালি আমরা দেখি যে 5200 বা 5000 mAh এর সাথে 45 ওয়াটের
ফাস্ট চার্জিং সাপোর্ট। সো এই দিকেও আপনাকে একটু কনসিডার করতে হবে। তবে যদি ব্র্যান্ড ভ্যালু আপনার কাছে প্রায়োরিটি থাকে বেশি, তাহলে এইটা খুব বেশি সমস্যা হবে না। স্টেরিও স্পিকার রয়েছে, আর ওএস হিসেবে পেয়ে যাচ্ছেন One UI 7 বেসড অন অ্যান্ড্রয়েড 15, এবং সব থেকে মজার যে জিনিসটা, সেই সাথে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড আপনি পাবেন। সো এই ফোনটা কাদের জন্য, কারা কিনবেন এই ফোনটা? যারা ব্র্যান্ড প্রায়োরিটি দেন, স্টেবল পারফরমেন্স চান, বেস্ট সফটওয়্যার সাপোর্ট চান, ক্লিন একটা ইউআই চান, তাদের জন্য স্যামসাং A17 এই ফোনটা। আমাদের লিস্টে এবারে যে ফোনটা রয়েছে এটি হচ্ছে মোটোরোলার তরফ থেকে Moto G96। এটি একটি 5G ফোন এবং এটা আনঅফিসিয়াল ফোন। এর 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 25,000 টাকার আশেপাশে। আপনি যদি মার্কেটে একটু ঘাটাঘাটি করে দেখে শুনে কিনেন তাহলে কমের ভিতরে পেয়ে যাবেন। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল HD প্লাস 144 হার্টজের POLED 3D কার্ভ ডিসপ্লে। IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্টও রয়েছে। চিপসেট হিসেবে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2, যেটা একটা 4 ন্যানোমিটারের অক্টাকোর চিপসেট। র্যাম হিসেবে থাকছে LPDDR4X 8GB এবং স্টোরেজে থাকছে 128GB, যেটা UFS 2.2 সাপোর্টেড। পেছনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, সাথে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ভিডিও রেকর্ড করতে পারবেন রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরায় 4K 30fps এ, যেখানে OIS এবং EIS রয়েছে। ব্যাটারিতে রয়েছে 5500 mAh এর সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে 30 ওয়াট না দিয়ে যদি এখানে 45 ওয়াট সাথে 6000 mAh করা হতো তাহলে ডিলটা মন্দ হতো না। স্টেরিও স্পিকার তো থাকছেই, ওএস হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 15 স্টক অ্যান্ড্রয়েড। সো এই ফোনটা কাদের জন্য? যারা স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন, একদম ক্লিন ইন্টারফেস পছন্দ করেন, তারা এই ফোনটা চয়েস করতে পারেন। সো ভাই, আমাদের টপ 5 লিস্টের 5টা ফোন কিন্তু অলরেডি আমরা রিভিল করে দিয়েছি। এখন শুরুতে যেমনটা বলেছিলাম যে আমাদের ভিডিওর শেষের দিকে আমাদের একটা বোনাস ফোন থাকবে। সো এখন আমরা সেই ফোনটা নিয়েই কথা বলবো। আপনার আজকের বাজেটের 25,000 টাকা থেকে যদি আপনি স্লাইটলি 1,000 টাকা যদি বাড়াতে পারেন, তাহলে এই ফোনটা আপনার জন্য হতে পারে বেস্ট একটা ডিল। CMF Phone 2 Pro এই ফোনটা একটা 5G ফোন এবং এটা একটা আনঅফিসিয়াল ফোন। এর 128GB ভেরিয়েন্টটা আপনি মার্কেটে 26,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্টও রয়েছে। প্রসেসরে থাকছে Dimensity 7300 Pro 5G 4 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর, 8GB RAM, LPDDR4X এবং স্টোরেজে থাকছে 128GB, যেটা UFS 2.2 সাপোর্টেড। ব্যাটারিতে থাকছে 5000 mAh সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 5 ওয়াট ওয়াইড রিভার্স চার্জিংও রয়েছে। এইখানে অবশ্যই একটু আপনাকে কনসিডার করতে হবে, কারণ 5000 mAh 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট অবশ্য একটু কম হয়ে যায়। এখানে 6000 mAh সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং হলে ভালো হতো। ক্যামেরায় থাকছে রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, সাথে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। আচ্ছা, ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps, যাতে EIS রয়েছে, এবং ফ্রন্টে ফুল HD 30fps। ওএস হিসেবে পেয়ে যাচ্ছে নাথিং OS 3.2 বেসড অন অ্যান্ড্রয়েড 15। সো এই ফোনটা কাদের জন্য? যারা ইউনিক এবং আই ক্যাচিং একটা ডিজাইন চান এবং ইউনিক একটা UI চান, নাথিং এর একটা ভাইব চান, তারা এই ফোনটা কনসিডার করতে পারেন। নাথিং এর ইউআইটা ভাই জাস্ট মানে কি বলবো, মাখন। 26,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে এই ফোনটা বেস্ট একটা ডিল। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম আজকের ভিডিওর শেষ প্রান্তে। আপনার প্রায়োরিটি কোনটা? ক্যামেরা, ডিসপ্লে, গেমিং নাকি প্রসেসর? কমেন্ট করে জানান। আর 25,000 টাকা বাজেট রেঞ্জে আমরা যদি অন্য কোনো ফোন মিস করে থাকি তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর পরবর্তীতে কত হাজার টাকা বাজেট রেঞ্জে টপ 5 ভিডিও চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।